আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখব, যে থিওরিটা হচ্ছে 21 সালে এসেছে। প্রুভ দ্যাট এ ফাইনিট কানেক্টেড গ্রাফ জি ইজ অয়েলারিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ ইচ ভার্টেক্স হ্যাজ ইভেন ডিগ্রি। প্রমাণ করো যে একটি সসীম সংযুক্ত গ্রাফ জি অয়েলারিয়ান হবে যদি এবং কেবল যদি প্রত্যেক শীর্ষের ডিগ্রি জোড় হয়। তার আগে আমরা ট্রায়াল মানে কি? ট্রায়াল মানে হচ্ছে এনি ওয়ার্ক হ্যাভিং ডিফারেন্ট এজেস, মানে ভিন্ন ভিন্ন এজ থাকবে যে কোনো পথে, তাকে বলবো ট্রায়াল। তো আমরা যদি এই চিত্রটার দিকে দেখি, এই চিত্রটা যদি এখান থেকে শুরু হয় তো একবার এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, তাই না? এখানে আসছে, তো এটাকে বলো ট্রায়াল। এনি ওয়াক, এটাকে বলো ওয়াক, এটাকে বলো ওয়াক। আমি ওয়াকের সংজ্ঞা দিলাম, যে ওয়াক যে এখানে লিখছে, তো ওয়াক মানে হচ্ছে আমাদের যে বিন্দু থেকে শুরু হয়েছে ওই বিন্দুতে কিন্তু আসবে। মানে এটা কোত্থেকে শুরু হবে, ধরে নিলাম জি থেকে শুরু হয়েছে, এটা এভাবে আসলো, এভাবে আসলো, এইভাবে আসলো, অথবা এভাবে আসলো, এভাবে আসলো, ঠিক আছে? এসে আবার ওই বিন্দুতে কিন্তু কি মিলে যাবে, ওই বিন্দুতে কিন্তু মিলে যাবে। এটাকে বলি আমরা কি? ওয়াক। ওয়াক। ট্রায়াল কাকে বলে? ট্রায়াল হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন এজ নিয়ে, ভিন্ন ভিন্ন এজ নিয়ে, এক একটা এজ ভিন্ন ভিন্ন, কখনো সমান হবে না। যদি আমার এই এর বা এর বিতে গেল, বিতে গেল, বি থেকে মানে ই টু পার হয়ে বিতে আসলো, বি থেকে সিতে আসলো, সি থেকে আবার এই জিতে আসলো, আবার এতে গেল, আবার এ থেকে বিতে গেল, না, এটাকে আমরা কি বলতে পারবো না? ট্রায়াল বলতে পারবো না, ঠিক আছে? ট্রায়াল হতে গেলে ভিন্ন ভিন্ন পথের দিকে আসতে হবে, ভিন্ন ভিন্ন পথে আসতে হবে। যেমন এটা যদি B1 হয়, B2 হয়, B3 হয়, B4 হয়, তাহলে B1 থেকে B2, B2 থেকে B3, B3, B3 থেকে B4, B4 থেকে B1, এই B1 আসলো, এটাকে বলবো আমরা ট্রায়াল। সার্কিট কি? সার্কিট হচ্ছে ক্লোজড ট্রায়াল, যেটা কিনা আমাদের ক্লোজড হবে। তো এটা কি ক্লোজড না? এটা একটা ক্লোজড ট্রায়াল আমরা বলতে পারি না। ট্রায়াল, ঠিক আছে, ভিন্ন ভিন্ন এজের মধ্য দিয়ে কিন্তু আমাদের কি হচ্ছে? ওয়াক হচ্ছে। তাহলে আমরা আবার এটা ক্লোজড, তাহলে আমরা কি বলবো? এটা একটা সার্কিট। তো যেমন এখানে এ থেকে E1 F, তারপর হচ্ছে আমাদের E11, এই E11 আসলো, এরপর জি আসলো, এরপর আমাদের E9 আসলো, এরপর আমাদের কি আসলো? বি আসলো, এরপর আমাদের E2 পথে গেল, এরপর আবার এ আসলো, এদিক থেকে আমাদের আবার এই পথ আসলো। তাহলে এটা ক্লোজড অবশ্যই। তাহলে আমরা এটাকে একটা বলতে পারি সার্কিট, শুধুমাত্র এটাকে বলতে পারি সার্কিট। এখন পাথ কি? পথ কি? এ ওয়াক ইজ কল্ড পথ ইফ অল ভার্টেক্সেস আর নট রিপিটেড। এখন পথ আমরা তখনই বলবো যখন ভার্টেক্সগুলো রিপিট হবে না। এজ রিপিট হতে পারে, সমস্যা নেই। পথ হতে গেলে ভার্টেক্স কিন্তু রিপিট হতে পারবে না। আবার যেমন এখানে এ থেকে E1 আসলো, E1 থেকে F আসলো, F E11 পথ দিয়ে জিতে গেল, জি থেকে এরপর আমাদের E9 পথে কোন দিকে গেল? বিতে গেল, এরপর বি থেকে E2 পথে এতে আসলো। আবার এখান থেকে শুরু হয়েছে বলে এখানে শেষ হয়েছে বলে রিপিট হয়েছে তা না, শেষ হতে পারে, কিন্তু ওর উপর দিয়ে আবার আসতে পারবে না, ঠিক আছে? ওর উপর দিয়ে আসতে পারবে না, ওই বিন্দুকে রিপিট করে কিন্তু আসতে পারবে না। ওই বিন্দু রিপিট করে আসলে সেটা পথ হবে না। ক্লিয়ার? সাইকেল বলবো এক ক্লোজড পথ, যেটা কিনা ক্লোজড। তো এটা কি ক্লোজড না? আমরা যে পথ সৃষ্টি করছি ওইটা কি ক্লোজড নয়? তো ক্লোজড হলেই সেটা হচ্ছে সাইকেল। যেমন এখানে আমরা দিছি যে পয়েন্টে শেষ হয়েছে সেই পয়েন্টে কিন্তু আবার মিলিত হয়েছে। এই E10 পথে আসছে, E10 পথে এসে জিতে আসলো, জি থেকে E7 পথে ডিতে গেল, E7 পথে কোথায় গেল? ডিতে গেল, ডি থেকে E6-এ গেল, E6-এ গেল, ঠিক আছে?
এভাবে করে করে আমরা কি করব, এভাবে করে করে আমরা আমাদের পথগুলো তৈরি করব। ক্লিয়ার? এভাবে করে করে আমরা আমাদের পথগুলো থেকে সাইকেল কি, পথ কি, সার্কিট কি, ট্রায়ালগুলো বুঝবো। এখন অয়েলারিয়ান পথ, আমাদের মেইন টপিক হচ্ছে অয়েলারিয়ান পথ। তো একটা পথ ইন এ গ্রাফ, একটা গ্রাফে পথ বলতে আমরা কি বুঝি? আমরা পথ বলতে বুঝি যে is said to be a Eulerian graph if it traverses each edge in graph once and only once। যেমন এখানে আমাদের এই পয়েন্ট থেকে শুরু হয়েছে না, কোন পয়েন্ট থেকে ধরবো? আমাদের এই পয়েন্ট থেকে শুরু হয়েছে ধরি। তো এখানে ইউ থেকে আমাদের B1-এ যেতে E1 পথ লাগছে, তারপর B1 থেকে E2 পথে ডাব্লিউতে আসলাম, ডাব্লিউ থেকে আমাদের কি হয়ে ডাব্লিউ থেকে আমাদের E5 হয়ে আবার কোথায় আসলাম? ওয়াইতে আসলাম, ওয়াই থেকে আমাদের E4 হয়ে এক্স আসলাম, এক্স থেকে আবার কোথায় গেলাম? ডাব্লিউতে গেলাম। ওকে, ডাব্লিউতে গেলাম। তাহলে এটাকে বলা হচ্ছে অয়েলারিয়ান একটা গ্রাফ। অয়েলারিয়ান গ্রাফ মানে একবার ইজগুলো গণনা হবে। আমি কিন্তু এটার উপর দিয়ে কিন্তু চাইলে যেতে পারতাম না, হ্যাঁ পারতাম, কিন্তু অয়েলারিয়ান গ্রাফ হচ্ছে, অয়েলারিয়ান পথ হচ্ছে একটা, আমরা অয়েলারিয়ান গ্রাফ বলতে পারি যদি প্রত্যেকটা এজকে একবার করে গণনা করা হয়। অনস এন্ড অনলি অনস, শুধুমাত্র প্রত্যেকটা এজকে একবার করে কি করতে হবে? একবার করে ঘোরাতে হবে, আমাদের ট্রাভার্স করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো অয়েলারিয়ান পথ। আর অয়েলারিয়ান সার্কিট আমরা কখন বলবো? তো একটা সার্কিট, একটা গ্রাফে একটা সার্কিটকে আমরা কি বলবো? অয়েলারিয়ান সার্কিট বলবো যদি ইট ট্রাভার্সেস, এটাও সেম, ইচ এজ ইন দ্য গ্রাফ অনস এন্ড অনলি অনস, শুধুমাত্র একবারই কি হবে? একবারই আমাদের এটা ট্রাভার্স হবে, একবারই, শুধু ইজগুলো একবারই ট্রাভার্স হবে, একবারই পরিবহন করতে পারবো। আর অয়েলারিয়ান গ্রাফ আমরা কখন বলবো? একটা কানেক্টেড গ্রাফ, অয়েলারিয়ান গ্রাফ হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, এইটাও অয়েলারিয়ান গ্রাফ। তো একটা কানেক্টেড গ্রাফ হুইচ কন্টেন অ্যান অয়েলারিয়ান সার্কিট, যদি অয়েলারিয়ান সার্কিট, যদি এটা একটা অয়েলারিয়ান সার্কিট না, তো অয়েলারিয়ান সার্কিট যদি আমাদের কন্টেইন করে, সেটাকে আমরা বলবো অয়েলারিয়ান গ্রাফ। আর অয়েলারিয়ান লাইন হচ্ছে ক্লোজড ওয়ার্ক রানিং থ্রু এভরি এজ অফ জি এক্স্যাক্টলি অনস, মানে ক্লোজড একটা পথ হবে, একটা পথটা হবে ক্লোজড, যেখানের মধ্যে দিয়ে প্রত্যেকটা এজ, জি এর প্রত্যেকটা এজ একবার করে রান করতে পারবে, একবার করে রান করতে পারবে। যেমন এখান থেকে ধরে নিচ্ছি, এখান থেকে এখানে আসলো, অথবা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এরপর এখানে এন্ড হলো, ঠিক আছে, বিতে শেষ হলো। ক্লিয়ার? অথবা এখান থেকে আমাদের এখানে গেল, এখান থেকে এখানে আসলো, এইভাবে করে করে মানে আমাদের বিতে শেষ হলো। ক্লিয়ার? বি থেকে শুরু হয়ে বিতেই শেষ হলো। তো এই ক্লোজড একটা, তো এটা কি ক্লোজ না? ক্লোজ। তো ক্লোজড ওয়ার্ক রানিং থ্রু এভরি এজ, প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে একবার করে শুধুমাত্র গমন করতে পারবে। জাস্ট ওয়ার্ক ইজ কল্ড অয়েলার লাইন, অয়েলার লাইন। তো এই লাইনগুলোকে বলা হচ্ছে অয়েলার লাইন। তো ইফ ইট এক্সিস্ট, যদি এটা যদি হয়, তাহলে আমরা সেটাকে অয়েলার গ্রাফ বলি অন্য ভাষায়। তো এখন আমাদের এখানে প্রুভ করতে বলা হয়েছে যে এ ফাইনাইট কানেক্টেড গ্রাফ জি ইজ অয়েলারিয়ান ইফ ইচ ভার্টেক্স হ্যাজ ইভেন ডিগ্রি। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো এটা আমাদের দুইটা অংশ, ইফ অ্যান্ড অনলি ইফ। একটা হচ্ছে নেসেসারি পার্ট, আর একটা হচ্ছে আমাদের কনভার্স পার্ট, ঠিক আছে, সাফিসিয়েন্ট পার্ট। তো ফার্স্ট সাপোজ করে নেব আমরা এটা একটা অয়েল, মানে কানেক্টেড, অবশ্যই কানেক্টেড। এটা যখন আমাদের অয়েল আয়রন হবে তখনও কানেক্টেড, যখন আমরা এটা ধরে কাজ করব, ভার্টেক্স দুইটা করে ডিগ্রি আছে, তখনও আমরা কানেক্ট বলবো, কানেক্ট বলতে পারবো, ঠিক আছে। তো একটা কানেক্টেড গ্রাফ অ্যান্ড ইজ অয়েলারিয়ান, এটা আমরা সাপোজ করে নিলাম। তো আমাদের প্রমাণ করতে হবে ইজ ভার্টেক্স যখন আমাদের কানেক্টেড গ্রাফ এবং অয়েলারিয়ান হবে, তো অয়েলারিয়ান গ্রাফ হবে। তো অয়েলারিয়ান গ্রাফ বলতে আমরা কি পড়ে এসেছি? অয়েলারিয়ান গ্রাফ বলতে একটা কানেক্টেড গ্রাফকে আমরা অয়েলারিয়ান বলবো যদি অয়েলার সার্কিট এক্সিস্ট করে, তাই না? অয়েলার সার্কিট এক্সিস্ট করে, তার মানে হচ্ছে এইরকম, এটা হচ্ছে একটা কানেক্টেড আর অয়েলার একটা গ্রাফ। তো এই অয়েলার গ্রাফটা আমরা কি প্রমাণ করব? এই অয়েলার গ্রাফে প্রত্যেকটাতে ইভেন নাম্বার বিশিষ্ট ডিগ্রি আছে। এই যেমন এখানে এই বি পয়েন্টের কয়টা ডিগ্রি? 4টা ইভেন, ওর দুইটা, একটা দুইটা, ওর একটা দুইটা,
ওর একটা দুইটা, ওর একটা দুইটা। তো এই অয়েলারিয়ান গ্রাফ বলতে আমাদের এই গ্রাফটাকে বোঝানো হয়েছে। তো ইভেন নাম্বার বিশিষ্ট ডিগ্রি থাকবে। তো আমরা লেট করে নিচ্ছি টি ইজ ক্লোজড অয়েলারিয়ান ট্রায়াল। এখন আমি একটা চিত্র দেখাই। আমি ধরে নিচ্ছি এটা একটা জি গ্রাফ, ঠিক আছে। এখন জি গ্রাফ মানে অয়েলারিয়ান গ্রাফ, এটা কিন্তু অয়েলারিয়ান গ্রাফ। এখনও অয়েলারিয়ান যে মানে আমরা বলে দিচ্ছি অয়েলারিয়ান গ্রাফ, কিন্তু আমরা সেকেন্ড পার্টে কি প্রমাণ করব? তো আমরা প্রথম অংশে কানেক্টেড ধরে নিয়েছি, অয়েলারিয়ান ধরে নিয়েছি। তো আমরা প্রমাণ করতেছি যে ভার্টেক্সের 2টা ডিগ্রি আছে। এরপর আমরা 2টা ডিগ্রি আছে সেটা ধরে নেব, আর কানেক্টেড তো কানেক্টেডই। এরপর আমরা প্রমাণ করব যে অয়েলারিয়ান। তো এটা যে অয়েলারিয়ান সেটা প্রমাণ করব। এখন আমরা ধরে নিচ্ছি এটা অয়েলারিয়ান, ওকে। তো এটা যদি অয়েলারিয়ান হয়, এখন আমাদের প্রমাণ করতে হবে ভার্টেক্স 2 আছে। তো আমরা এখন একটা ট্রায়াল ধরে নিব। একটা ট্রায়াল মানে হচ্ছে এই ধরে নিলাম আমরা এই তো এই বি নট থেকে শুরু হয়েছে, বি নট থেকে এই এখানে আসলো, এই এস পাড়ি দিল, বি এস পাড়ি দিল, সি এস পাড়ি দিল, ডি এস পাড়ি দিল, ই এস পাড়ি দিল, এফ এস পাড়ি দিল, তারপর জি এস পাড়ি দিল, এস, এরপর এস পাড়ি দিয়ে আবার ওই পয়েন্টে চলে আসলো, তাই না? তো আমরা বলতে পারি এই অংশটুকুকে টি ট্রায়াল। কি? টি ট্রায়াল, ওকে। টি একটা ক্লোজড অয়েলারিয়ান ট্রায়াল। তো দেন ফর এনি ভার্টেক্স বি অফ জি, তো আমরা একটা ভার্টেক্স ধরে নিলাম বি নট এটা। তো এখানে বি লিখলো। তো দ্য ট্রায়াল টি এন্ট্রিস অ্যান্ড লিভস বি, মানে এই যে এখানে যে আমাদের এদিকে এন্টার হচ্ছে, এদিকে এন্টার হচ্ছে, এদিকে কি হচ্ছে, এদিকে লিপ হচ্ছে, তাই না? তেমনিভাবে এদিকে এন্টার হচ্ছে, এদিকে লিপ হচ্ছে, এটা এন্টার হচ্ছে, এদিকে লিপ হচ্ছে। প্রত্যেকটা ভার্টেক্সের ক্ষেত্রে এন্টার হচ্ছে, লিপ হচ্ছে। এই এসটা ঢুকতেছে, এই এসটা এই পয়েন্ট দিয়ে বের হচ্ছে, তাই না? তো তাই আমরা বলতেছি যে কোনো ভার্টেক্স বি এর জন্য জি গ্রাফের, তো দ্য ট্রায়াল টিটা কি করতেছে? ট্রায়াল টি এন্টার্স অ্যান্ড লিভস বি দ্য সেম নাম্বার অফ টাইমস, একই সময়ে। এই তো এখানে যারা বাংলা পড়বেন, একই সময়ে মানে প্রথমে জি একটা সসীম অয়েলারিয়ান প্রমাণ করতে হবে এটা। তো টি একটা আমাদের অয়েলারিয়ান ট্রেল। তো যখন জি এর যে কোনো অংশ শীর্ষ বি এর জন্য টি ট্রেলটি কোনো ধার পুনরাবৃত্তি না করে একই সংখ্যকবার বি প্রবেশ করবে আর ত্যাগ করবে। তো দ্য সেম নাম্বার অফ টাইমস সমান সংখ্যক, ঠিক আছে, একই বার মানে একই বার কি করবে? টি ঢুকবে, আর এই ট্রায়াল মধ্যে দিয়ে টি এর মধ্যে দিয়ে, ট্রায়াল টির মধ্যে দিয়ে বি কি করবে? ঢুকবে, প্রবেশ করবে। এই এদিকে কি, এদিকে একবার ঢুকবে আর এদিকে বের হবে, ঠিক আছে। তো আমরা কোনো উইথাউট রিপিটেড এনি এস, মানে কোনো ধরনের এস কিন্তু আমরা রিপিট করতে পারবো না। তো হ্যান্স বি হ্যাজ ইভেন ডিগ্রি, তো অবশ্যই ইভেন ডিগ্রি। তো বি নট, এই এসটা এই পথ আসছে, আবার এই পথ দিয়ে একসময় কি হচ্ছে? ঢুকতেছে না, বের হচ্ছে, এদিকে ঢুকতেছে না। তাহলে আমাদের প্রত্যেকটারও তো ইভেন নাম্বার বিশিষ্ট আমাদের এস আছে। তো আমরা কি বলতে পারতেছি? হ্যান্স বি হ্যাজ ইভেন নাম্বার। এখন কনভার্স প্রমাণ করতে হবে। এখন আমাদের কনভার্সটা প্রমাণ করা লাগবে। কনভার্স বলতেছে এখন আমরা কি বলছিলাম? এখন আমরা বলেছিলাম যে সাপোজ দ্যাট ইজ ভার্টেক্স হ্যাজ, এখন আমরা এটা ধরে নিব, প্রমাণ করব জি একটা অয়েলারিয়ান। এখন আমরা যে এটা অয়েলারিয়ান সেটা আমরা দেখব। তো এই জন্য উই বিগিন এ ট্রায়াল T1। তো এই জন্য আমরা কি করতেছি? একটা T1 ট্রায়াল ধরে নিচ্ছি। তো তাও একটা ট্রায়াল মানে আমরা ধরে নিচ্ছি এই এ বি সি ডি ই এফ জি এস, এই তো এ বি সি ডি ই এফ জি এস, এই ধারগুলো দিয়ে আমাদের এই ধারগুলো একবারই কিন্তু রিপিট হয়ে আবার ওই বিন্দুতে কিন্তু আসতেছে। তো আমরা বলতেছি যে কি বলতেছি? T1 একটা ট্রায়াল শুরু করতেছি এট এনি এইচ ই, যে কোনো একটা এস নিয়ে আমরা টি ট্রায়াল শুরু করতেছি। যে কোনো একটা এস নিয়ে আমরা টি ট্রায়াল শুরু করতেছি। তাহলে উই এক্সটেন্ড T1 বাই অ্যাডিং ওয়ান এজ আফটার দ্য আদার। আমরা এক্সটেন্ড করব, এখন এটাকে বাড়াবো,
এটাকে এখন আমরা বাড়াবো, এক্সটেন্ড করব। কিভাবে এক্সটেন্ড করব? কিভাবে এক্সটেন্ড করব? অ্যাড করে করে একটার পর একটা ধার যোগ করে করে আমরা কি করব? একটার পর একটা ধার যোগ করে করে আমরা এটাকে বাড়াবো, ঠিক আছে? তো ইফ T1 ইজ ক্লোজ, যদি T1টা ক্লোজড হয়ে যায় তাহলে আমাদের এটা প্রুফটা কমপ্লিট হবে। যদি T1টা ইনক্লুড অল এজেস অফ জি, তার মানে হচ্ছে জি এর সকল ধারকে যদি অন্তর্ভুক্ত করে তখনও আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি ইফ টি ইজ নট ক্লোজড, প্রথমে আমরা ধরে নিচ্ছি টিটা ক্লোজ নয়। তো আমরা এখান থেকে এটাই টি নিয়েছি, ট্রায়াল T1 নিয়েছি এটাকে, তাই না? আমরা ট্রায়াল এটা T1 নিয়েছি, তো আমরা ট্রায়াল এটা T1 নিয়েছি। তো এখন টি ইজ নট ক্লোজড, এটা আমরা এখানে বলছে ক্লোজড প্রমাণ করা লাগবে, ক্লোজড হলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন বলতেছি যে আমরা এখন কি বলতেছি, আমরা এখন এখানে এটাকে বলতেছি, আমরা এখন এখানে বলতেছি টি ক্লোজ না। তাহলে আমরা ধরে নিচ্ছি T1 বিগিনস এট ইউ অ্যান্ড এন্ডস এট বি। তার মানে হচ্ছে এই T1টা ইউ দিয়ে প্রবেশ করছে আর বি দিয়ে এন্ড হচ্ছে। তো ইউ আর বি কি সেম পয়েন্ট? ইউ আর বি তো সেম পয়েন্ট না, তো এন্ডস হচ্ছে এই দিয়ে, তাহলে বি নট ইজ ইকুয়াল টু ইউ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমাদের একটা অড নাম্বার বিশিষ্ট কি আসতেছে, এই তো একটা, এই আমাদের যদি ক্লোজ না হয়, তো এটা যদি ক্লোজ না হয়, ধরে নিচ্ছি এটা ক্লোজ না, তো আমাদের এখানে এটা ক্লোজ না, তো ক্লোজড না, এখানে ক্লোজড হয় নাই। তো ক্লোজড যদি না হয় আমাদের এখানে বিজুর এই ধারে এই পয়েন্টের জন্য বিজুর নাম্বার বিশিষ্ট কি ধার আসতেছে না? এই পয়েন্টের জন্য একটা দুইটা জোর, এই পয়েন্টের জন্য একটা দুইটা জোর, কিন্তু এই দুইটা পয়েন্টের জন্য আমাদের বিজুর নাম্বার বিশিষ্ট ধার আসতেছে, যেগুলা বিতে appear in T1, মানে in this case only an odd number of ages। তাহলে অড নাম্বার বিশিষ্ট এজেস আসতেছে যেটা ইনসিডেন্ট অন বি appear in T1, মানে T1 এ আমাদের যদি ক্লোজ না হয়, যদি ক্লোজ না হয় অবশ্যই কি হবে? অড নাম্বার বিশিষ্ট এজ আসবে। কোথায়? আমরা যে ওই তো বিতে যেখানে শেষ হয়েছে সেখানে, তো ইনসিডেন্ট অন বি। তো আমাদের এখানে যদি বি ধরি, তো এই বিতে, এখানে যদি বি ধরি, তো বিতে আমাদের কি হচ্ছে? তো এটা যদি একটা লাইন হয়, তো ইউ এই বি, তো বিতে আমাদের কি হচ্ছে? একটা ধার আসতেছে। তো আমাদের কি করতে হবে? এখানে এস যোগ করে করে এটাকে ক্লোজ করতে হবে, তাই না? তো তাই আমরা বলতেছি এখানে হ্যান্স উই ক্যান এক্সটেন্ড করতে পারি T1টাকে বাই অ্যানাদার এজ ইনসিডেন্ট অন বি। তো আমরা এটাকে এইভাবে করে করে কী করতেছি? এইভাবে করে করে এক্সটেন্ড করতেছি। তো মানে একটার পর একটা এজ আমরা কি করতেছি? বিতে বি ইনসিডেন্ট মানে বি অংশে যোগ করতেছি। তো উই কন্টিনিউ দিস এক্সটেনশন, আমরা সেই বর্ধিতকরণ চালিয়ে যাচ্ছি কিসের? T1 এর, আনটিল T1 রিটার্নস টু ইটস ইনিশিয়াল ভার্টেক্স। যতক্ষণ পর্যন্ত আমরা করতেছি, তো যতক্ষণ পর্যন্ত বি নটে না আসে, তাই না? মানে বিতে না আসে, তো ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। তখনই তো T1টা আমাদের কি হবে? ক্লোজড হবে। ওকে, তখনই আমাদের T1টা ক্লোজড হবে, ট্রায়ালটা ক্লোজড হবে। তো ইফ T1 contains all edges of G, then T1 is Eulerian। তার মানে যদি T1 যদি G এর সকল ধারকে যদি কি করে? আমাদের সকল ধারকে যদি ধারণ করে, তখন আমাদের T1টা কি হবে? Eulerian ট্রায়াল হবে। এখন এখানে T1টা ইনক্লুড অল এজেস অফ G, T1টা ইনক্লুড করতে হবে অল এজেস অফ G। তার মানে G এর সকল ধারকে কি করতে হবে? আমাদের ইনক্লুড করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি T1 ডাজ নট ইনক্লুড অল এজেস অফ G, T1 ইনক্লুড করেনি, G এর সকল ধারকে ইনক্লুড করেনি। তাহলে আমরা ধরে নিচ্ছি তো T1 আমাদের কি করেনি? সকল ধারকে ধরে নিচ্ছি ইনক্লুড করেনি T1। তো আমরা এখন T1 যদি সকল ধারকে আমাদের ইনক্লুড না করে, তো আমরা এখন T1টাকে ডিলিট করে দিই, T1টাকে ডিলিট করি। T1 কোনটা? এই তো এটা এ বি সি ডি ই এফ জি এইচ, তাই না? তো আমরা এই ভেতরের অংশটাকে ডিলিট করে দিলে আমরা কোনটা পাচ্ছি? এটাই তো পাচ্ছি, এই তো এই দুইটাটা পাচ্ছি। তো আমরা এটাকে এস গ্রাফ ধরছি, সেটা কি ধরেছি?
এজ গ্রাফ। তো দেন কনসিডার এ গ্রাফ এজ বাই ডিলিটিং অল এজেস অফ T1 ফ্রম জি। জি থেকে আমরা এই জি গ্রাফ থেকে আমরা সকল ধরনের T1 গুলোকে, T1 এর এজগুলোকে আমরা ডিলিট করে দিয়ে আমরা পাচ্ছি এজ গ্রাফ। ক্লিয়ার? এজ গ্রাফটা আমরা পাচ্ছি। তো যেহেতু আমাদের এই ক্ষেত্রে এজ ক্লোজ, এজ কানেক্ট হতে পারে, ডিসকানেক্ট হতে পারে, এজ কানেক্টও হতে পারে। তো এজ কানেক্ট, এজ মে বি কানেক্টেড, এজ কানেক্ট হতে পারে, ঠিক আছে, এজ কানেক্ট থাকতে পারে। তো যেহেতু T1 কন্টেন্স অ্যান ইভেন নাম্বার অফ এজেস, তো আমরা এখানে কি পেয়েছি, T1 আমাদের যখন ক্লোজড হয়ে গেল, T1 যখন আমাদের ক্লোজড হয়ে গেছে এখানে এই অয়েলেরিয়ান ট্রায়াল, T1 যেহেতু আমাদের ক্লোজড হয়ে গেল, তো ক্লোজড প্রমাণ করে ফেললাম, তো আমাদের অবশ্যই ইভেন নাম্বার অফ এজেস থাকবে। তাহলে T1 এ ইভেন নাম্বার অফ এজেস থাকবে, ঠিক আছে। তো ইনসিডেন্ট অফ এনি ভার্টেক্স, যে কোনো ভার্টেক্সে, যদি সেটা বলি এটা, তাহলে দুইটা, এটা বললে দুইটা, এটা বললে দুইটা, এটা, এটা, যে কোনো ভার্টেক্স আমাদের ইভেন নাম্বার বিশিষ্ট, যে কোনো ভার্টেক্সে আমাদের কি থাকবে, যে কোনো ভার্টেক্সের উপর আমাদের কি থাকবে, ইভেন নাম্বার বিশিষ্ট এজ থাকবে, ইভেন নাম্বার বিশিষ্ট তো ধার থাকবে। তো সো ইচ ভার্টেক্স অফ এজ হ্যাজ ইভেন ডিগ্রি, তাহলে আমাদের এইচগুলো এখানে ইভেন ডিগ্রি হবে। তাহলে আমাদের যেহেতু আমাদের ট্রায়ালের সকল সকল এজগুলোর কি মানে সকল ভার্টেক্সের এজগুলো ইভেন ডিগ্রি বিশিষ্ট আছে, সেহেতু আমাদের এজ গ্রাফেরও সকল ভার্টেক্সের ধারগুলো কি হবে, ইভেন নাম্বার হবে, সকল ভার্টেক্সগুলো কি হবে, ইভেন নাম্বার হবে, ডিগ্রি ইভেন। তাহলে আমরা আবার যেহেতু জি কানেক্টেড, তখন আমরা বলতে পারি একটা এস ই প্রাইম, এইচ এর একটা এইচ, মানে এইচ এর একটা এইচ, এই এস, এটাই তো এস গ্রাফ। তো এস এর একটা আমাদের কি ভার্টেক্স, এখানে B2 ধরছি, তা আমরা বলতেছি একটা এইচ, আচ্ছা এই এখানে এল বলতেছি, আমরা বলতেছি একটা কি ই প্রাইম, ওকে, একটা এইচ ই প্রাইম। তো এই একটা এস এর হুইচ হ্যাজ অ্যান এন্ড পয়েন্ট, যেটার কিনা শেষ বিন্দু আছে ইউ প্রাইম ইন T1। তো এটার একটা এন্ড পয়েন্ট নাই, তো এটাই, এই তো T1 এর এন্ড পয়েন্ট এটা না, তো T1 এর এন্ড পয়েন্ট আছে তো এটা, তাহলে এটাই তো আমরা একটা এস ই প্রাইম ধরলাম, যে এই যে যার হুইচ এন্ড পয়েন্ট, হুইচ হ্যাজ অ্যান এন্ড পয়েন্ট ইউ প্রাইম, মানে ইউ প্রাইম ইন T1 এর মধ্যে একটা এন্ড পয়েন্ট আছে, তো আমাদের এন্ড পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট আছে T1 এ, তো T1 না, এটাই তো T1, মানে এই বিন্দুটাই তো আমাদের T1 এর না, তো T1 এর মধ্যে এন্ড পয়েন্ট আছে এজ গ্রাফের। তো এখন আমরা বলতেছি স্টার্টিং করব ফ্রম ইউ প্রাইম অ্যান্ড ইউজিং ই প্রাইম, মানে আমরা এই ই প্রাইমটাকে ইউজ করে, মানে এরটাকে ইউজ করে এখান থেকে আমরা স্টার্ট করব, ক্লিয়ার, এখান থেকে আমরা স্টার্ট করব। তো উই কনস্ট্রাক্টেড ট্রায়াল T2, আমরা এখন একটা T2 ট্রায়াল পেয়ে যাচ্ছি। তো আমরা যে একটা এখন এসটাকে ইউজ করে যে আমরা একটা কি করতেছি, একটা যে করতেছি, একটা যে কনস্ট্রাক্ট করতেছি, আর একটা গ্রাফ T2 ট্রায়াল যে গঠন করতেছি, সেটা এই ধারটাকে নিয়ে, মানে S2 গ্রাফের এই ধারটাকে নিয়ে আমরা একটা ট্রায়াল T2 বানাচ্ছি। তো ট্রায়াল T2 বানাচ্ছি, তো এখন উই কনস্ট্রাক্ট ট্রায়াল T2 অফ এস, তাহলে এস এর আমরা T2 বানাচ্ছি, এই এস এর T2টা আমরা বানাচ্ছি, এস এর এটা আমরা এখানে বানাচ্ছি কোত্থেকে, ইউ থেকে, মানে এ পয়েন্ট থেকে, এটাই তো এন্ড পয়েন্ট, তো এন্ড পয়েন্ট এটা, তো এন্ড পয়েন্ট থেকে আমরা একটা কনস্ট্রাক্ট করতেছি কি, মানে T2 ট্রায়াল কনস্ট্রাক্ট করতেছি। তাহলে অল ভার্টেক্সেস অফ এস আর ইভেন, তাহলে আমাদের সকল ভার্টেক্সেস গুলো লিখতে হবে না, এস এর ইভেন, এটা তো আগে বলছি। সো উই ক্যান কন্টিনিউ টু এক্সটেন্ড T2, তাহলে আমরা T2টাকে এইভাবে এক্সটেন্ড করতে পারি, তো আমরা T2টাকে এখান থেকে এক্সটেন্ড করতে পারি, বাড়াতে পারি। তো ইন এস এ আনটিল T2 রিটার্নস টু ইটস ইনিশিয়াল পজিশন, যতক্ষণ পর্যন্ত এটা এক্সটেন্ড করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই ইনিশিয়াল পয়েন্টে না আসে, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট ইউ প্রাইমে না আসে, এই তো ইনিশিয়াল পজিশন ইউ প্রাইমে না আসে।
বাই T1 অ্যান্ড T2। এখন আমরা এই T1 ট্রায়াল ছিল এটা, T1 ট্রায়াল ছিল এটা, এখন T2 ট্রায়াল হচ্ছে এটা হয়ে গেল। তো এখন T1 আর T2 মিলে, T1 আর T2 টুগেদার উই ক্যান ফর্ম এ লার্জার ক্লোজ ট্রায়াল ইন জি। তাহলে জি এর একটা, এই জি গ্রাফের একটা বৃহৎ একটা কি করতে পারি, একটা আমরা গ্রাফ তৈরি করতে পারি। এ লার্জার গ্রাফ, এ লার্জার ক্লোজ ট্রায়াল মানে আরেকটা ট্রায়াল, সেটা যদি আমরা বলি টি, এই পুরোটাকে এখন যদি বলি টি, লার্জার একটা ট্রায়াল আমরা গঠন করতে পারি। তো কন্টিনিউইং দ্য অ্যাবভ প্রসেস, এই প্রসেসটা, এই উপরোক্ত প্রসেসটাকে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আনটিল অল দ্য এজেস অফ জি, জি এর সকল এজ যতক্ষণ পর্যন্ত ইনক্লুড হচ্ছে একটি ট্রায়ালের মধ্যে, এখন ইনক্লুড হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ইনক্লুড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করেই যাব। তো উই ফাইনালি অবটেইন অ্যান অয়লারিয়ান ট্রায়াল, হ্যান্স জি ইজ অয়লারিয়ান। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ একটা থিওরি। তো যে থিওরিটা একটু মনেও রাখতে হবে, পাশাপাশি চিত্র দিয়ে যদি একটু বুঝিয়েছি যাতে করে এটা আরও মাথায় থাকে, মানে কোনটার পর কোনটা আসতেছে, কোনটা কথার পর কোনটা আসতেছে সেটা বোঝানোর জন্য চিত্রটা আঁকা, নয়তো এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। তো যাই হোক, এভাবে আমরা এটা মনে রাখবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।